এই যে দেখেছেন আমি এখন একটা গহনা সেট বানাচ্ছি। অনেকেই হয়তো ভাবছেন এ আবার কি এমন কাজ, কিন্তু জানেন এই গহনাগুলোই আজ আমার সাহস, আমার নিজের পরিচয়। এই গহনাগুলো বানাতে বানাতে আমি কেবল গহনাই বানাই না, আমি নিজের স্বপ্নও গড়ি। একটা সময় ছিল যখন আমি শুধু সংসারের জন্যই বেঁচেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না, বাচ্চাদের স্কুল, জামাকাপড়, বাজার, ঘরদোর সব কিছু সামলিয়ে আমার নিজের জন্য কিছুই থাকতো না। কিন্তু আমার ভিতরে একটা তীব্র ইচ্ছা করতো, সেটা হচ্ছে আমি কিছু করব, অন্যের জন্য কিছু করব, নিজের জন্য কিছু করব, অসহায় মানুষের জন্য কিছু করব। আমি জানি আমরা গৃহবধূরা প্রতিদিন অসংখ্য দায়িত্ব পালন করি, কিন্তু সেটা সমাজের চোখে একটাও কাজ না। তারা ভাবে আমরা শুধু ঘরে বসে থাকি, কিন্তু এই বসে থাকতেই আমি একদিন হঠাৎ করে নিজের সামনে একটি বাটিতে পুঁতি, সুতা আর হুক রেখে বসেছিলাম। সেই দিন আমার জীবনের মোড় ঘুরে গিয়েছিল। এটা দেখেছেন, এটা আমার বানানো প্রথম গহনার ডিজাইন। প্রথম দিন কেউ বিশ্বাস করেনি, বলেছিল এইসব বানিয়ে কি হবে রাহেলা, কাস্টমার পাবা কোথায়, লাভ হবে? আবার অনেকেই বলতো তোমার কত টাকা লাভ হবে। আবার যখন আমি গহনাগুলো ডেলিভারি দিতে শুরু করেছিলাম তখন আমাকে অনেকেই বলেছিল কয় টাকা লাভ আসে তোমার। আমি হেসে বলেছিলাম লাভের কথা নয়, আগে আমি নিজের বিশ্বাস গড়ি, নিজেকে বিশ্বাস করি। প্রথম অর্ডার আমি আনতে পাঠিয়েছিলাম আমার হাজব্যান্ডকে, কিন্তু উনি অর্ডার আনতে পারছিল না। হতাশ হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম আসলেই কি আমি হেরে যাব। তারপরে আমি নিজেই নেমেছিলাম মার্কেটিংয়ে। তারপরে আমার প্রথম অর্ডার এসেছিল, আর প্রথম অর্ডারটা ছিল আমার বেশ ভালো পরিমাণে। 24 পিস মালের অর্ডার পেয়েছিলাম আমি। তারা আমাকে বলেছিল আমরা আপাতত এই 24টা মালই নেব, যদি আপনার কাজ ভালো হয়, আপনি যদি ভালো বানাতে পারেন তাহলে প্রতিনিয়ত আপনার কাছ থেকে আমরা মাল নেব। আমি সেই 24টা অর্ডার নিয়েই হাসি মুখে বাড়িতে এসেছিলাম এবং শুরু করেছিলাম সেই অর্ডারের কাজ। অর্ডারের কাজ শেষ হওয়ার পর আমি ডেলিভারি দিয়েছিলাম। আমার মাল দেখে তাদের অনেক পছন্দ হয়েছিল। তারপর প্রতিনিয়ত তারা অর্ডার করতে থাকলো, আর আমিও, আমার সাহস বেড়ে গেল, আত্মবিশ্বাস বেড়ে গেল। আমি অন্য মার্কেটে গিয়েও মার্কেটিং করা শুরু করলাম। প্রথম অবস্থায় আমাকে কেউ বিশ্বাস করতে চাইতো না, হয়তো ভাবতো আমি ভালো কাজ জানি না, তাই অল্প অল্প অর্ডার দিত। যখন আমার প্রতি তাদের একটা বিশ্বাস চলে আসে তখন তারা আমাকে অনেক অনেক অর্ডার দেয়। আমার ছোট্ট একটা রুম ছিল, আর সেই রুমের ফ্লোরে বসে আমি প্রতিদিন রাতে, সকালে, দুপুরে যখনই সময় পাইতাম তখনই গহনা বানাতাম। ঘরের কাজ শেষ করে দুপুরবেলায় আর রাতে একটু একটু করে সময় দিতাম এই কাজে। প্রতিটা পুঁতির সাথে আমি নিজের স্বপ্ন গেঁথে রাখতাম। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আপু তুমি এইগুলো কোথায় বিক্রি করো, বা কোথায় এই মালগুলো, তোমার মালগুলো কোথায় যায়? এই মালগুলো আমার আশেপাশে থাকা যেই মার্কেটগুলো আছে, এরকম 5-6টা মার্কেটের কসমেটিকের দোকানগুলোতে আমি পাইকারি সেল করি। এবং আমি প্রতিদিন আমার প্রায় প্রতিদিনই অর্ডার আসে, আর এই অর্ডারগুলো আমি প্রায় একাই করি। মাঝে মধ্যে আমার হাজব্যান্ড আমাকে সহযোগিতা করে, কারণ আমি জানি আমি গৃহবধূ হলেও আমি অযোগ্য নই, আমার হাতেই আছে আমার ভবিষ্যৎ। তোমার হয়তো এখন কিছুই নেই, না টাকা না অভিজ্ঞতা, কিন্তু যদি একটা সেলাই মেশিন থাকে কিংবা গহনা বানানোর কিছু সরঞ্জাম থাকে, শুরু করে দাও। একটা সময় আমিও ভেবেছিলাম কি হবে এত কষ্ট করে, কিন্তু আজ যখন মার্কেটের প্রত্যেকটা দোকানে আমার গহনাগুলো আমি দেখি, আর সেই গহনাগুলো অনেক সময় আমার সামনেই মেয়েরা কিনে নিয়ে যায়, তখন আমার কাছে খুব ভালো লাগে। আমাকে নিজের কাছে নিজেকে অনেক গর্বিত লাগে। আর নিজের হাতে গহনা তৈরি করছে, আর সেই গহনা পরে হাজার হাজার মেয়েরা বিয়ে করছে, বিয়ের পিড়িতে বসছে, ভাবতেই ভালো লাগে, তাই না? আজ যখন আমি গহনা বানাই, আমি শুধু গহনা বানাই না, আমি আমার নিজের পরিচয় গড়ি। আমার হাতের এই পুঁতিগুলো শুধু ডিজাইন নয়, এটা আমার পরিশ্রম, ভালোবাসা আর অশ্রু দিয়ে করা। গৃহবধূরা ঘরের দায়িত্ব নেন ঠিকই, কিন্তু এর মানে এই নয় যে তারা নিজেকে ভুলে যাবে। তোমার মাঝেও আছে হাজারো ক্ষমতা, শুধু একটু সাহস করো। আজ তুমি যদি একটা কাজ শুরু করো, 1 বছর পরে সেটা তোমার জীবনের চেহারা বদলে দিতে পারে। তোমার হাতেও যদি থাকে একটা স্বপ্ন, তাহলে দেরি কিসের? আজই শুরু করো, নিজের মতো করে। ঘরের কোণেই হোক, মোবাইল দিয়েই হোক, নিজের পরিচয় তৈরি করো। কারণ গৃহবধূ মানে গৃহবন্দী না, গৃহবধূ মানেই শক্তি, মমতা, আত্মবিশ্বাস আর সম্ভাবনা। এই গহনার পিছনে শুধু ডিজাইন নেই, আছে একটা নারীর ঘামের গন্ধ, কষ্টের গল্প আর নিজের পায়ে দাঁড়ানোর প্রতিজ্ঞা। আমি গৃহবধূ হলেও স্বপ্ন দেখি, আর সেই স্বপ্ন গহনায় রূপ নিয়েছে। এই ভিডিও যদি তোমার হৃদয়ে দাগ কাটে, শেয়ার করো। একজন নারীর অনুপ্রেরণার গল্প আরও একজন নারীর কাছে পৌঁছে দাও।